দেখুন আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন আমের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি ময়দা, আর দিয়ে দিলাম 1/2 বাটি সুজি, আর দিয়ে দেবো 1/2 বাটি চিনি। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়া পাউডার দুধ, এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা, আর অল্প করে দিয়ে দেবো বেকিং পাউডার কেক বানানোর জন্য। এবার এর মধ্যে আমি লিকুইড গরুর দুধ মিশিয়ে দিলাম। আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা আমি এই ঘুটানির সাহায্যে আরেকবার ঘুটিয়ে নিই এইভাবে। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেই থাকবে, বেশি গাঢ়ও নয় আবার বেশি পাতলাও নয়। এখন আমি 3টা চায়ের কাপ নিয়ে নিচ্ছি, এর মধ্যে তেলও গুলিয়ে দিয়েছি যাতে আমার কেকটা না লেগে যায়। দেখুন এক এক করে আমি এখন কাপে ভরে নেব। আমি এখানে কাপগুলো পুরো ভরবো না, এখন আমি কেকের উপরে একটা একটা করে সাজিয়ে দেবো এইভাবে। দেখুন কেক বানানোর জন্য আমি আগে থেকে কড়াটা তাতিয়ে রেখে, এবার এই কড়াইয়ের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর বসিয়ে দেবো এই কেকটা, কারণ আমার এটা ভালোভাবে হিট হয়ে গেছে তাই। এইবার আমি কেকটাকে ভালোভাবে ঢেকে দেবো এইভাবে। গ্যাসটা হাই ফ্লেমে ছিল, এখন আমি লো করে দেবো। এইভাবে এখন আধা ঘন্টা রেখে দেবো। দেখুন এখন আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি একটা কেকটা দেখব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি এই কেকের ভেতরে টুথব্রাশ ঢুকিয়ে দেখবো, দেখছেন উঠে পড়ছে পুরো, আর আমি দেখবো লেগে আছে। দেখুন কাঁচিতে কোনো কিছু লেগে নেই, তার মানে কেক আমার রেডি। কেকটাকে আমি এখন চুলার থেকে বার করে, কেকগুলোকে আমি এখন খোলার থেকে বার করে দেখবো কেমন হয়েছে। দেখেছেন কত সুন্দর সফট নরম। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।